আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ, এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি নাদিয়াতুল কায়দা থেকে 22 নম্বর পর্ব আলোচনা করব। এর আগে আমি একে একে 21টি পর্ব দিয়েছি, খুবই ছোট ছোট করে পর্ব বানাচ্ছি। তো আপনারা প্রতিটি ভিডিও দেখবেন, পিছনে যে 21টি পর্ব আছে আমার চ্যানেলের হোম পেজে গেলে পাবেন, অথবা আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর। এই কোর্স সম্পন্ন হলে সকল ভিডিও লিঙ্ক একসাথে আপনার ডিসক্রিপশন বক্সে পাবেন। আর এখন হয়তো অল্প অল্প পেতে পারেন, যখন কোর্স শেষ হবে তখন সব পাবেন ইনশাআল্লাহ। তো আজকে 22 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 3টা লাইন আলোচনা করব, এখান থেকে নিয়ে এই এতটুকু 3টা লাইন আলোচনা করব। তো এই 3টা লাইন আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন, কারণ তাড়াহুড়ো করে কোরআন মাজিদ যদি শিক্ষা করতে চান আর কায়দাতে তাড়াহুড়ো করেন, তাহলে কিন্তু আপনার কোরআন শিখতে দেরি হয়ে যাবে। এজন্য আপনি খুব সহজে এবং আস্তে আস্তে এই কায়দাটি পড়বেন, খুবই আস্তে আস্তে পড়বেন, ধীরে ধীরে পড়বেন। তাড়াহুড়ো করলে কিন্তু আপনি শিখতে পারবেন না। যেমন বানানগুলো খেয়াল করতে হবে, নিজের কানে বোঝা যায়, শোনা যায়, নিজে শুনে নিজে বুঝতে পারেন এমনভাবে পড়তে হবে। আমি থরবর থরবর করে পড়ে গেলাম, নিজের পড়া নিজেই বুঝলাম না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। এই জন্য আমি বারবার বলি যে আপনারা সুন্দর করে বানান করবেন, দেখবেন ইনশাআল্লাহ একদিন করে আপনি ঠিকই ঠিক শিখে যাবেন, খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ। এই ভিডিও দেখে শিখতে পারবেন। আর আপনারা যদি আমার কাছে সরাসরি পড়তে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার মেল অ্যাড্রেস দেওয়া থাকবে, স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা মেল অ্যাড্রেসে আমাকে মেল করলে আমি আপনাদেরকে অনলাইনে পড়াবো, আপনাদের সময় সাপেক্ষ করে। আমার কাছে বিভিন্ন দেশ থেকে পড়ে, আমেরিকা, জার্মানি, লন্ডন, বিভিন্ন দেশের স্টুডেন্ট আমার আছে, যাদেরকে আমি কিছু অল্প সময় করে দিয়ে এবং সেভাবে করেই আমি অনলাইনে যেভাবে সরাসরি পড়ে সামনাসামনিভাবে, ঠিক সেভাবেই অনলাইনে এককভাবে, অর্থাৎ কোনো গ্রুপ না, এককভাবে পড়াবো। কারণ গ্রুপভাবে পড়াইলে তো আমি শেখাতে পারবো না, বা আপনি কি শিখলেন সেটা আমি শেখাতে পারবো না। এজন্য এককভাবে পড়াই, আমি সকলকে এককভাবে পড়াই, দুইজনকে একসাথে পড়াই না। এই জন্য আপনারা যদি আমার কাছে সরাসরি পড়তে চান, তাহলে আমার মেল অ্যাড্রেসে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আপনি দেখতে পারেন। এছাড়া আমার কোরআন শিক্ষার আরও কয়েকটি কোর্স আছে এবং আরও অন্যান্য বিভিন্ন অধ্যায় আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আসুন তাহলে পড়া শুরু করা যাক। আপনারা এখান থেকে 3 লাইন আজকে ভালোভাবে শুনবেন। আমি যেভাবে পড়িয়ে দেব আপনারা সেভাবে বারবার পড়বেন, একবার দুইবার নয়, 10 বার 20 বার করে পড়বেন। তাহলে দেখবেন আপনি খুব সুন্দরভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন, আর কায়দা শেষ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। এজন্য আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং পড়ার চেষ্টা করবেন, যেন আপনার পড়াটা সুন্দর হয়। তো আমি যেভাবে পড়বো আপনারা অবশ্যই সেভাবে হয় ভিডিওটি পজ করে হোক, অথবা আমার ভিডিওটি শেষ করে নিজে নিজে কায়দাটি নিয়ে পড়ার চেষ্টা করবেন। আপনারা অনেক সময় লিঙ্কটা নিচে পান না, কায়দার লিঙ্কটা যদি না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে একটা মেল করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো বইয়ের লিঙ্কটা, বা বইটা দিয়ে দেবো মেল অ্যাড্রেসেই। তো আপনারা সেখান থেকে নিতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ পেশ কু রাজে রি, কৌরি হামজা জবর আ, কৌরি আ। কফ পেশ কু খুব গুরুত্ব সহকারে বলতে হবে, কারণ কফ পেশ কু এটা আমাদের বেশিরভাগ হয় না। আমি বরাবর বলে থাকি আইন, হা এবং কফ, এই 3টা অক্ষর আমাদের হতে চায় না। এই 3টা অক্ষরের শব্দ যখনই আসবে, বা এই অক্ষরটা যখন সামনে আসবে, আপনারা বেশি থেকে বেশি পড়ে পড়ে মেহনত করবেন। যেমন কফ পেশ কু, কফ পেশ কু, যেখানে আমি একবার পড়তাম সেখানে আপনি এটা 5 বার পড়েন। দেখেন এখানে যদি 5 বার হয়, তারপরে সামনে যে কফ জবর ক, এখানে যদি 5 বার হয়, এখানে যদি 5 বার হয়, তাহলে দেখুন অন্য হরফের তুলনায় এই হরফটা বেশি পড়ার কারণে আপনার কিন্তু এই হরফটা সহি হওয়ার সম্ভাবনা থাকবে। আর সহি করার একটাই উদ্দেশ্য, একটাই উপায়, সেটা হচ্ছে বারবার পড়া। আমি আপনাকে হাজার বার বোঝায়ও লাভ হবে না, আপনি যদি না পড়েন, না শিখেন। আপনার পড়া আপনাকেই শিখতে হবে, অর্থাৎ নিজের পড়া নিজেকে শিখতে হবে, অন্যথায় কিন্তু আপনি শিখতে পারবেন না। আমি আসলে বেশি কথাই বলে ফেলি, আসলে পড়ানোর থেকে যে বোঝানো, এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অনেকে মাইন্ড করেন আমি বেশি কথা বলি, পড়ার থেকে কথাগুলো বেশি বলি। পড়তে তো ভাই সবাই পারে, আপনি নিজে নিজে পড়তে পারবেন, যদি হরকত পড়ে থাকে নিজে নিজে পড়তে পারবেন, কিন্তু এই হরফগুলো যে আপনার সহি হচ্ছে না, সেটা কী করবেন? এজন্য আগে পড়ার যে মর্ম, পড়ার যে বিষয়, সেটাকে বোঝার চেষ্টা করবেন, তারপরে পড়বেন। তাহলে দেখবেন পড়াটা সহজ হবে। আপনি কীভাবে পড়বেন সে পদ্ধতি আমি আপনাকে বলে দিচ্ছি। তাহলে তো অবশ্যই বোঝাইতে হবে, শুধু পড়ে গেলাম বাস হয়ে গেল না, তাহলে হবে না। আপনি কোরআন শিখতে পারবেন না, আপনাকে বোঝাইতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনার যে পড়া হচ্ছে না সেটা আপনাকে নিজেই উপলব্ধ করতে হবে যে আমার পড়াটা সহি হচ্ছে না। যখনই আপনি উপলব্ধটা করতে পারবেন, তখনই কিন্তু আপনি পড়তে পারবেন। তো যাই হোক,
আবার বেশি কথা হয়ে যাচ্ছে, আসুন তারপরে শব্দটা পড়ি। হা জবর হা, সিন জবর সা, হাসা নুন দুই জের নিন, হাসানিন, হা গলায় যাবে, হাসানিন বলে কিন্তু হবে না, এখানে হা আছে, পরের শব্দটাতে হা আছে, যে আমজা জবর আ, হা জবর হা, আহা দাল দুই জের দিন, আহাদিন, এখানেও হা এখানেও হা। এখন এই হাকে যদি আপনি হা বলেন আহাদিন, তাহলে কি হবে? হবে না, ভুল হবে, হরফটাই ভুল হবে, কারণ হা বলে একটা শব্দ আছে, আইন হা আর হা দুইটা ভিন্ন, মাখরাজও ভিন্ন, হরফও ভিন্ন, এজন্য আপনারা খেয়াল করবেন। হা জবর হা, সিন জবর সা, হাসা নুন দুই জের নিন, হাসানিন, হামজা জবর আ, হা জবর হা, আহা দাল দুই জের দিন, আহাদিন, র পেশ রু, সিন পেশ সু, রুসু লাম দুই পেশ লুন, রসুলুন, র পেশ রু, সিন পেশ সু, রসু লাম দুই পেশ লুন, রসুলুন, সিন জবর সা, নুন জবর না, সানা তা দুই পেশ তুন, সানাতুন, সিন জবর সা, নুন জবর না, সানা তা দুই পেশ তুন, সানাতুন, তা জবর তা, বা জের বি, তাবি আইন জবর আ, তাবি আ, তা জবর তা, বা জের বি, তাবি আইন জবর আ, তাবি আ, আইন গলা থেকে আনতে হবে, আইন হা দুইটা অক্ষর একই মাখরাজের, তাবি আ, আ বারবার পড়েন, তা জবর তা, বা জের বি, তাবি আইন জবর আ, তাবি আ, সিন পেশ সু, ওয়াও দুই জবর ওয়ান, সু ওয়ান, ইয়াটা বাদ যাবে, আগে বলেছিলাম হরকতের পর্বে ছিল, সিন পেশ সু, ওয়াও দুই জবর ওয়ান, সু ওয়ান, যে হরফে কিছু থাকে না সে হরফটা পড়ার সময় আসবে না, লেখার সময় আসবে, সিন পেশ সু, ওয়াও দুই জবর ওয়ান, সু ওয়ান, মিম জবর মা, ত জবর ত, মা ত, র দুই জবর রন, মা ত রন, মিম জবর মা, ত জবর ত, মা ত, র দুই জবর রন, মা ত রন, আইন জের ই, নুন জবর না, ইনা, বা দুই জবর বান, ইনা বান, আইন জের ই, নুন জবর না, ইনা, আইন গলা থেকে, আইন জের ই, নুন জবর না, ইনা, বা দুই জবর বান, ইনা বান, صاد জবর স, আইন জবর আ, স আ, দাল দুই জবর দান, স আ দান, صاد জবর স, আইন জবর আ, স আ, দাল দুই জবর দান, স আ দান, লাম জবর লা, আইন জের ই, লা ই, বা দুই পেশ বুন, লা ই বুন, লা ই, লা ই, আইন গলা থেকে, লাম জবর লা, আইন জের ই, লা ই, বা দুই পেশ বুন, লা ই বুন, দাল পেশ দু, বা পেশ বু, দুবু, র দুই জের রিন, দুবুরিন, দাল পেশ দু, বা পেশ বু, দুবু, র দুই জের রিন, দুবুরিন, গইন জবর গ, বা জবর বা, গ বা, র জবর র, গ বা র, তা দুই পেশ তুন, গ বা রতুন, এখানে চারটা অক্ষর আছে, তখন তিনটা অক্ষর পড়েছি, এখন চারটা অক্ষর, অনেকে করেন কি গইন জবর গ, বা জবর বা, র জবর র, তা দুই পেশ তুন, গ বা রতুন হয়েছে, কিন্তু আপনি এভাবে পড়বেন না, গইন জবর গ, বা জবর বা, কি হবে একসাথে পড়বেন, গ বা, দুইটা শব্দকে আগে এক করবেন, এরপর র জবর র, তিনটা শব্দকে একসাথে করবেন, গ বা র। যদি র জবর র বলার পর দেখেন গ বা র পড়তে পারতেছেন না, তাহলে আবার প্রথম থেকে বানান শুরু করবেন, গইন জবর গ, বা জবর বা, গ বা, র জবর র, গ বা র, তা দুই পেশতুন, এখনো পড়তে পারতেছেন না, গ বা রতুন বলতে পারতেছেন না, তাহলে কি করবেন, আবার প্রথম থেকে বানান করে আসবেন, গইন জবর গ, বা জবর বা, গ বা, র জবর র, গ বা র, তা দুই পেশতুন, গ বা রতুন, কফ জবর ক, তা জবর তা, ক তা, র জবর র, ক তা র, তা দুই পেশতুন, ক তা রতুন, ক, কফ গলা থেকে আসবে, কফ জবর ক, তা জবর তা, ক তা, র জবর র, ক তা র, তা দুই পেশতুন, ক তা রতুন, আইন জবর আ, লাম জবর লা, আলা, আইন গলা থেকে, আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলা ক, তা দুই পেশতুন, আলা কতুন, আলা কতুন, আইন জবর আ, আইন জবর আ, লাম জবর লা, কফ জবর ক, আলা ক, আলা ক, আলা ক, ক, কফ জবর ক, আলা ক, তা দুই পেশতুন, আলা কতুন, দাল জবর দা, র জবর র, দা র, জিম জবর যা, দা র যা, তা দুই পেশতুন, দা র জাতুন, দাল জবর দা, র জবর র, দা র, জিম জবর যা, দা র যা, তা দুই পেশতুন, দা র জাতুন, শিন জবর শা, জিম জবর যা, সাজা, র জবর র, সাজা র, তা দুই পেশতুন, সাজা রতুন, সাজা রতুন, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, তা দুই পেশতুন, সামি আতুন, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, তা দুই পেশতুন, সামি আতুন। তো এই তিন লাইন আমি আরো একবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আপনারা খুব সুন্দরভাবে
কোনো ভুল যেন না হয় সেভাবেই পড়ার চেষ্টা করবেন, একটানা পড়ার চেষ্টা করবেন যেন। আর ধীরে ধীরে, অবশ্যই ধীরে ধীরে পড়বেন, কোনো তাড়াহুড়ো করবেন না, তা না হলে কিন্তু আপনি শিখতে পারবেন না। কফ পেশ কু রজরে কৌরি হামজা জবর আ কৌরি আ, হা জবর হা সিন জবর সা হাসা নুন দুই জের নিন হাসা নিন, হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই জের দিন আহা দিন, র পেশ রু সিন পেশ সু রুসু, লাম দুই পেশ লুন রুসুলুন, সিন জবর সা নুন জবর না সানা তা দুই পেশ তুন সানাতুন, তা জবর তা বা জের বি তাবি আইন জবর আ তাবি আ, সিন পেশ সু ওয়াও দুই জবর ওয়ান সুওয়ান, মিম জবর মা ত জবর ত মা ত র দুই জবর রন মা ত রন, আইন জের ই নুন জবর না আইনা বা দুই জবর বান আইনা বান, আইন জের ই নুন জবর না আইনা বা দুই জবর বান আইনা বান, صاد জবর সা আইন জবর আ সা দাল দুই জবর দান সাআদান, লাম জবর লা আইন জের ই লাই বা দুই পেশ বুন লাইবুন, দাল পেশ দু বা পেশ বু দুবু, র দুই জেরিন দুবুরিন, গইন জবর গ বা জবর বা গ বা, র জবর র গ বা র, তা দুই পেশ তুন গ বা রতুন, কফ জবর ক তা জবর তা কতা, র জবর র কতা র, তা দুই পেশ তুন কতা রতুন, আইন জবর আ লাম জবর লা আলা কফ জবর ক আলা ক, তা দুই পেশ তুন আলা কতুন, দাল জবর দা র জবর র দা র, জিম জবর যা দা রা যা, তা দুই পেশ তুন দা রা জাতুন, শিন জবর শা জিম জবর যা সাজা র জবর র সাজা র, তা দুই পেশ তুন সাজা রতুন, সিন জবর সা মিম জের মি সামি, আইন জবর আ সামি আ, তা দুই পেশ তুন সামি আতুন। এভাবে আপনারা খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কোরআন সুন্দরভাবে শিখতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে খুব সুন্দরভাবে কোরআন আজ শেখাতে পারি, আর আমিও দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে সহিভাবে কোরআন শেখার তৌফিক দান করেন, আমিন। তো আজকে এখানেই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেন সেবা সর্বদা মানুষের কল্যাণে।